হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে এখানে ডিলিট বাটনে ক্লিক করলে কিভাবে সম্পূর্ণ পোস্টটি ডিলিট হয়ে যায় এবং এই ইমেজটাও আমাদের ডিরেক্টরি থেকে ডিলিট হয়ে যায়। তো এই ভিডিওতে আমরা অন্য আরেকটি বিষয় দেখব। তার আগে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এই ফুটার সেকশনটি, এটা আসলে এভাবে উপরে উঠে আছে। এটা যদিও দেখতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তাই এটাকে যদি আমি এখানে যদি এই মিনিমাম হাইট 370 পিক্সেল দিয়ে দিই, তাহলে এটা এখন বেশ ভালোই দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা আসলে মূলত যেটা দেখব সেটা হচ্ছে এ ফুল পোস্ট। আচ্ছা, ফুল পোস্ট ডট পিএইচপি যে কোনো একটা। আচ্ছা, এখানে একটাই পোস্ট আছে। আচ্ছা, ঠিক আছে। তো এই পোস্টের এই জায়গাটাতে যেন হচ্ছে যে কমেন্টস চলে আসে। আচ্ছা, এইখানে না, হ্যাঁ, এই যে ফুল পোস্ট ডট পিএইচপি আইডি 19। তো এই পোস্টটার নিচে, অর্থাৎ এই জায়গাটাতে যেন কমেন্ট সেকশন তৈরি হয়, অর্থাৎ আমরা আজকে কমেন্ট সেকশন তৈরি করার কাজটি করে ফেলবো। তো প্রথমে আমরা একটা ডিজাইন করব, পরবর্তীতে ডাটাবেজে সে ডাটা ইনসার্ট করবার জন্য কোডগুলো লিখে ফেলবো। তো চলুন এডিটরে যাওয়া যাক। এখানে আমাদের, আচ্ছা, সাইড এরিয়া, আমাদের মেইন এরিয়া এন্ড হলো এখানে। তো এই মেইন এরিয়া এন্ড হওয়ার আগে এই জায়গাটাতেই আমরা আমাদের কমেন্ট এরিয়ার ডিজাইনটি করে ফেলবো। তো এইখানে হচ্ছে এই কমেন্ট এরিয়া, এটা কমেন্ট লাইনের ভিতর লিখে দিলাম। এবং এটাও কমেন্ট লাইনের মধ্যে লিখে দিলাম। তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এইখানে একটা ডিভ নিয়ে নেই। তো এই ডিভটাতে আমরা পরে আসব। এই ডিভের ভিতরে হচ্ছে যে আমরা একটা ফর্ম নিয়ে নিব। ফর্মের ভিতরে ক্লাস থাকবে, অ্যাকশন থাকবে এবং মেথড থাকবে। তো মেথড থাকবে পোস্ট, আর অ্যাকশন হিসেবে থাকবে, এটা যেহেতু ফুল পোস্ট তাই ফুল পোস্ট ডট পিএইচপি, এবং এখানে আইডি পাঠিয়ে দিব আমরা। তো আইডি যেহেতু পাঠিয়ে দিব, এখানে আমাদের হচ্ছে সার্চ কিউরি প্যারামিটার। তো দেখি আমাদের সার্চ কিউরি প্যারামিটারটা কোথায়। আচ্ছা, এখানে সার্চ কিউরি প্যারামিটার না, এখানে যেটা হচ্ছে যে পোস্ট আইডি ফ্রম ইউআরএল, এটা আছে এই ব্লকের ভিতরে। তো এটাকে তো পিক করা যাবে না আমাদের। এইখানে আমরা যদি একটা পিএইচপি ব্লকের মধ্যে লিখে দেই,
তো আমরা আমাদের সার্চ কিউরি প্যারামিটারটা একদম গ্লোবাল স্কোপে আমরা এটা এভাবে করলাম যেন পুরো পেজের সব জায়গাতেই আমরা এই আইডিটা পেতে পারি এই ভেরিয়েবলের মাধ্যমে। ওকে, তো এখন হচ্ছে এই ভেরিয়েবলটি এখান থেকে আমি কপি করে নিলাম, তারপর এটাকে এখানে দিয়ে দেই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আগে এটাকে একটু বাম পাশে সরিয়ে দেই। শিফট আর ট্যাব প্রেস করলেই এটা বাম পাশে সরে আসে। তো এইখানে আবারও একটা ডিভ নিয়ে নিলাম এবং ডিভের ভিতরে আমি বলে দিলাম কার্ড, এবং এই ডিভের ভিতরে আরেকটা ডিভ, অর্থাৎ এই কার্ডের ভিতরে আমি প্রথমে নিব কার্ড হেডার, এবং তার ভিতরে নিব হচ্ছে না, কার্ড হেডারের প্রথমে হচ্ছে যে আমাদের আসলে হেডিং দিতে হবে। তো হেডিংটা একটু পরেই লিখি। কার্ড হেডারের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কার্ড বডি, তো সেটা লিখে ফেলি। ওকে, এখন এই হেডিং এর মধ্যে যে কথাটি থাকবে সেটা হচ্ছে শেয়ার ইয়োর থটস, এবং এখানে এটা যে ক্লাসের মধ্যে আমরা এই লেখাটিকে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ফিল্ড ইনফো। ওকে, এবং কার্ড বডির ভিতরে আমরা হচ্ছে আরেকটা ডিভ নিয়ে নিব, এবং এই ডিভের যেটা হবে ক্লাস সেটা হচ্ছে ফর্ম গ্রুপ। তো এখানে আমি একটা ইনপুট নিয়ে নিই, এবং এই ইনপুটের ক্লাসটা থাকবে ফর্ম কন্ট্রোল, টাইপ থাকবে টেক্সট, এটার নেম থাকবে কমেন্টার নেম, প্লেস হোল্ডার থাকবে, এবং সেখানে আমি নেম দিয়ে দিলাম। তো চলুন দেখি কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, সুন্দর। তো এরপর আসলে যেটা করতে হবে, তো এখানে আমি আরেকটা ডিভ নিয়ে নিলাম যেটার ক্লাস থাকবে ইনপুট গ্রুপ, এবং এই ইনপুট গ্রুপটা আসলে এটাকে মুড়ে দিবে, এবং এখানে আরেকটা ডিভ নিব। এই ডিভটা নিচ্ছি হচ্ছে এখানে ফন্ট অসম আইকনের জন্য। তো এখানে ক্লাস হিসাবে দিব ইনপুট গ্রুপ প্রিপেন্ড, এবং এইখানে স্প্যান ট্যাগ দিয়ে দিলাম। তো এখানে ক্লাস হিসেবে হবে ইনপুট গ্রুপ টেক্সট, আর এখানে আইকন হিসেবে থাকবে এই ক্লাস হিসেবে ফার্স্ট। তো চলুন দেখি কেমন দেখা যাচ্ছে আমাদের ডিজাইনটি।
হ্যাঁ, বেশ ভালোই দেখা যাচ্ছে। তো এইখানে আসলে একটু মার্জিন বটমের প্রয়োজন। তো এইখানে এই কার্ডের এখানে আমি যদি মার্জিন বটম 3 দিয়ে দিই, সুন্দর। এখানে আমাদের কমেন্ট সেকশনের তো সুন্দরভাবে এই নামের অংশটি তৈরি হয়ে গেল। তো এইখানে আমরা এরপরে যেটা করব, যে এইখানে এই যে ফর্ম গ্রুপটি, এটাকে কপি করে নিব এবং এখানে এটা পেস্ট করে দিব এবং এখানে এটা যেটা হবে, এটা হবে যে ইমেইল। এটার নাম আমি দিয়ে দিলাম কমেন্টার ইমেইল, প্লেস হোল্ডারে থাকবে ইমেইল এবং টাইপ হবে ইমেইল। আর এখানে ফন্ট অসম আইকনটি হবে এনভেলপ। তো চলুন দেখি। সুন্দর, আমাদের নেম এবং ইমেলের এই ফিল্ডটি তৈরি হয়ে গেল। তো এখন আমাদের টেক্সট এরিয়া এবং সাবমিট বাটনটি তৈরি করে ফেলতে হবে। সেই জন্য আমরা যেটা করব, যে এখানে আরেকটা ডিভ নিব এবং এই ডিভের ভিতরে এটা হচ্ছে ক্লাস থাকবে ফর্ম গ্রুপ এবং এটা হবে টেক্সট এরিয়া এবং এই টেক্সট এরিয়ার ভেতরে নেম থাকবে কমেন্টার থটস, ক্লাস থাকবে ফর্ম কন্ট্রোল, এটা রোজ থাকবে 6টা এবং কলাম থাকবে 80টা। ওকে, এবং এর নিচে আমাদের একটা বাটন তৈরি করতে হবে। তো বাটনের জন্য একটি ডিভ নিয়ে নিই এবং এখানে বাটন হিসেবে বাটন টাইপ সাবমিট দিয়ে দেই, এটার নেমও দিয়ে দেই সাবমিট এবং এটার ক্লাস হবে বিটিএন প্রাইমারি এবং এখানে সাবমিট লিখে দিই। সুন্দর, তো আমাদের কমেন্ট এরিয়াটি মোটামুটি তৈরি হয়ে গেল। তো আমাদের কমেন্ট এরিয়ার এই ডিজাইন পার্টটি শেষ। তো এই কমেন্টটি ডাটাবেজে ইনসার্ট করবার জন্য এখানে টেবিলের প্রয়োজন। তো পরবর্তী ভিডিওতে আমরা টেবিল তৈরি করব এবং ডাটা ইনসার্ট করবার জন্য প্রয়োজনীয় কোডগুলো লিখে ফেলব। ধন্যবাদ আপনাদের।